আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কি করে জানবো যে কোনো ব্যক্তির সরকারি চাকরি হবে নাকি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মধ্যে চাকরি হতে পারে। এটি হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। ধরুন, এটি হচ্ছে কোনো উক্ত জাতকের হাত। প্রথমত আমরা দেখতে হবে রবি গ্রহ ও বৃহস্পতি গ্রহের প্লেসমেন্ট। ও যেহেতু আমরা চাকরির কথা বলছি, অতএব কর্ম অথবা চাকরি বা যে কোনো বিষয়কে আমরা বলি, শনিকে আমরা দেখতে হবে। শনি হচ্ছে পরিশ্রমের কারক ও কাজ করার যে ক্ষমতা একটি রয়েছে কোনো ব্যক্তির মধ্যে, সেটি আমরা বিচার করি শনি থেকে। অতএব আমাদের শনিকেও দেখতে হবে। রবি বৃহস্পতি শনি এটি হচ্ছে প্রধান গ্রহ চাকরির জন্য। অতএব প্রথম রবি থেকে আমরা জানতে পারি কোনো ব্যক্তির মান যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি কতটুকু অব্দি ছড়িয়ে যেতে পারে। ও রবি হচ্ছে সরকারের কারক গ্রহ। কোনো ব্যক্তি সরকার থেকে কতটুকু সাপোর্ট পাবে, সরকারি কোনো কাজকর্মের মধ্যে কতটুকু জড়িতে পারবে বা কতটুকু সংযুক্ত হতে পারবে, সেটা আমরা রবি থেকে জানতে পারি। রবি যদি ভালো হয় তবে কোনো ব্যক্তি সরকারের কাজকর্মের মধ্য দিয়ে খুব ভালো সুনাম খ্যাতি লাভ করতে পারবে, সরকারের অথবা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যেমন সরকারি চাকরি সেটি করতে পারবে। প্রধানত রবি গ্রহের একটি সুস্পষ্ট রবি রেখা থাকতে হবে। এই দেখুন, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি এটি হচ্ছে রবি গ্রহের পর্বত। রবি হচ্ছে মান যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তির গ্রহ। রবি যতই ভালো হবে কোনো ব্যক্তির হাতে, ধরুন এটি হচ্ছে রবি রেখা, কোনো ব্যক্তির হাতে সরকারি চাকরি পাওয়ার জন্য রবি রেখা থাকতে হবে। প্রধানত বৃহস্পতি পর্বত ভালো হতে হবে, প্লাস কর্মরেখা থাকতে হবে। যেহেতু আমরা চাকরির জন্য বলছি, চাকরি হচ্ছে এক ধরনের, আমরা কর্ম বলতে পারি চাকরিকে, অতএব বলতে পারি না চাকরি ইকুয়াল টু কর্ম। অতএব শনি রেখা অন্য ব্যক্তির হাতে খুব ভালো থাকতে হবে। ও ব্যক্তির শনি রেখায় কোনো দাগ বা কাটাকাটি চিহ্ন থাকা চলবে না, এ হচ্ছে শনি রেখা। প্লাস শনি রেখা যেই বয়স থেকে ঊর্ধ্বগামী হচ্ছে, ধরুন এই বয়স থেকে ঊর্ধ্বগামী হচ্ছে শনি রেখা, সুগঠিত সুস্পষ্ট শনি রেখা ঊর্ধ্বগামী হচ্ছে, সেই বয়সটিকে আমাদের নির্ধারিত করতে হবে। এই বয়স থেকে কোনো ব্যক্তির শনি রেখা উঠেছে, অতএব এখান থেকে হচ্ছে 0 বর্ষ, এখানে হচ্ছে 70। শনি রেখা নিচ থেকে উপরের দিকে যায়, ঊর্ধ্বগামী হয়। অতএব আমরা এই বয়সটিকে ধরতে পারি অ্যাপ্রক্সিমেট 24 থেকে 26 এজের মধ্যে ওই ব্যক্তির, যেহেতু রবি রেখার সঙ্গে আছে প্লাস শনি রেখা 26 এজ থেকে উঠেছে, অতএব আমরা ব্যক্তিকে বলতে পারি যে আপনি 26 বয়স থেকে আপনি সরকারি চাকরি পেতে পারেন। অতএব লোকে দেখতে হবে কোনো ব্যক্তির বৃহস্পতি ভালো আছে কি না। বৃহস্পতি যদি ভালো হয়, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। কোনো চাকরি অথবা যে কোনো কাজই আপনি বলুন, কোনো ব্যক্তির নলেজ জ্ঞান থাকতে হবে এই কাজটি করার জন্য। এই ব্যক্তির বৃহস্পতির পর্বত দেখতে হবে লাল আভাযুক্ত গম্বুজযুক্ত রয়েছে কিনা। হলে অতএব এই ব্যক্তির হাতে কোনো কাটা চিহ্ন, বিষয় চিহ্ন, জাল চিহ্ন, কালো তিল অথবা অন্য খারাপ চিহ্ন থাকা চলবে না। বৃহস্পতি একদম সুগঠিত সুস্পষ্ট হতে হবে, প্লাস রবির ক্ষেত্রেও কোনো কাটাকাটি চিহ্ন চলবে না, কালো তিল স্পট চলবে না, জাল চিহ্ন চলবে না। রবির ক্ষেত্রে সুস্পষ্ট সুগঠিত হতে হবে, প্লাস শনি রেখা সুস্পষ্ট হতে হবে। এই বয়স থেকে, যে বয়স থেকে উঠছে সেই বয়স থেকে আমাদের ধরে নিতে হবে যে ব্যক্তির চাকরি হতে পারে। প্লাস আমাদের জীবন রেখা দেখতে হবে। জীবন রেখা থেকে ধরুন আপনি 27 বা 28 এই বয়সটির মধ্যে দিয়ে একটি ত্রিভুজ গঠিত হচ্ছে অথবা ঊর্ধ্বগামী রেখা উঠে যাচ্ছে, একে আমরা উন্নতি রেখা বলে গণ্য করি। অতএব সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তি 26 বছর বয়সে ব্যক্তির চাকরি হতে পারে। এক্ষেত্রে আমাদের যেহেতু তিনটি প্রধান রেখার মধ্যে শিরোরেখাও রয়েছে প্লাস হৃদয় রেখাও রয়েছে, এই রেখাটিকেও আমাদের দেখতে হবে। শিরোরেখা হচ্ছে এটি,
না সরি, শিরোরেখা হচ্ছে এটি, আর হৃদয় রেখা হচ্ছে এটি। এই দুইটি রেখার মধ্যে যদি 26 বৎসর বয়সের মধ্য দিয়ে আমাদের কোনো উন্নতি রেখা অথবা ত্রিভুজ চিহ্ন গঠিত হয়, তবে আমাদের বুঝতে হবে যে এই ব্যক্তির এই বয়সে সরকারি চাকরি হতে পারে। প্লাস রবি গ্রহ ভালো হতে হবে, একটি রবি রেখা থাকতে হবে, ও বৃহস্পতি ভালো হতে হবে, প্লাস শনি রেখা স্পষ্ট সুগঠিত, ও শনি রেখায় কোনো কাটাকাটি জাল চিহ্ন থাকা চলবে না, প্লাস জীবন রেখাও সুগঠিত সুস্পষ্ট হতে হবে। এই রেখার মধ্যে একটি উন্নত রেখা থাকা চলবে। তারপরে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি সেই বয়সে সরকারি চাকরি হতে পারে। আর যদি আপনারা দেখতে পারেন অথবা দেখতে পান যে এই ব্যক্তির রবি ভালো নয় কিন্তু শনি ভালো আছে, বৃহস্পতি ভালো, ও এই সেই বয়সকালে আয়ুরেখা, শিরোরেখা অথবা হৃদয় রেখার মধ্যে কোনো ত্রিভুজ অথবা ঊর্ধ্বগামী রেখা, উন্নতি রেখা উঠেছে, তবে আপনাদের বুঝতে হবে যে সে ব্যক্তি কোনো বেসরকারি সংস্থার মধ্যে চাকরি করতে পারবে, অবশ্যই পারবে। এটি হচ্ছে শনি রেখা। শনি রেখা খুব সুস্পষ্ট হতে হবে, একদম ক্লিয়ার। অতএব আপনারা বুঝতে পারবেন যে ব্যক্তি সরকারি চাকরি না করলেও ব্যবসা অথবা বেসরকারি কোনো সংস্থার মধ্যে চাকরি করতে পারবে। ব্যবসার জন্য বধূ দেখতে হবে, কিন্তু বেসরকারি সংস্থার মধ্যে চাকরি করতে পারবে। এটা হচ্ছে মূল রিকোয়ারমেন্টস। যদি আমরা ব্যবসার জন্য আমরা দেখি, প্রথমে আমাদের দেখতে হবে বুধের পর্বত। বুধ হচ্ছে বুদ্ধির কারক, ব্যবসার কারক। বুধ বুধ হচ্ছে একটি ভালো গ্রহ। সেক্ষেত্রে বুধের গুরুত্বপূর্ণ অপরিসীম আমরা যদি ব্যবসার দিক দিয়ে আমরা বিচার করি। একটি বুধ রেখা থাকতে হবে, পাশাপাশি সেই আয়ুরেখা, শিরোরেখা ও হৃদয় রেখার মধ্য দিয়ে একটি উন্নতি রেখা অথবা ত্রিভুজ যে বয়সটির মধ্যে আমি দেখালাম থাকতে হবে। অতএব আপনারা বুঝতে পারেন যে এই বয়সী ব্যক্তির ব্যবসা হতে পারে। এই ডিস্ট্রিবিউশনটি হচ্ছে এখান থেকে ধরুন আয়ুরেখার 0 বৎসর, এখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 80 থেকে 0, প্লাস এখান থেকে আমি 100 ধরি, যেটিকে আমরা ব্রেন লাইন বলি। ও এখান থেকে হচ্ছে 0, ও এখান থেকে লাস্ট পর্যন্ত আমরা 100 কনসিডার করে নিতে পারি। প্রত্যেকটি পর্ব হচ্ছে 25 ইয়ার্স করে। এই ক্যালকুলেশনটা এভাবেই হয়। ও আমরা যদি শনি রেখাকে বিচার করি, অতএব শনি রেখা এখান থেকে যেখান থেকে উঠছে এখানে 0 হবে, এখানে 70, প্রায় প্রায় আপনারা ধরে নিতে পারেন আপনাদের। ও এখান থেকে যদি আমি ক্রস করি, অতএব এই পয়েন্টে আমি যোগ করি, অতএব এই বয়সটাকে আপনারা 45, 35 আপনারা ধরে নিতে পারেন। এই অনুপাতে আপনারা বয়স বিচার করতে পারেন। এটা কিছু ছিল মূল প্রধান বিষয়, যেটি সরকারি চাকরি, বেসরকারি চাকরি অথবা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। আজকের জন্য অতটুকুই রইল। আগামী আপডেটের জন্য লক্ষ্য রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে ধন্যবাদ।